সুন্দর একটি পরিপাটি সংসার, একজন সৎ স্বামী এবং সন্তান নিয়ে সংসার করার স্বপ্ন প্রত্যেকটা নারীরই থাকে। তেমনিভাবে আমারও আছে। আজ সকাল থেকেই উঠে নাস্তার পর সেই শখের সংসারটাকে গোছাতে নিয়েছি। তো ভাবলাম আমি আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই অনেক বেশি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের সবার দোয়ায় ভালো আছি। আজকে আমি আমার চ্যানেলে আরও একটি ব্লগ ভিডিও শেয়ার করেছি। তো শেয়ার করতে করতে কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করি। তো আমার কিন্তু আগেও আরও একটা ইউটিউব চ্যানেল ছিল। কোনো না কোনো কারণে সেই চ্যানেলটা চলে গেছে। তো যাই হোক, আবারও একটা চ্যানেল আমি খুলেছি। কারণ আমার মুরব্বিদের কাছ থেকে শুনতাম, মানুষ যেখানে পড়ে যায় সেখান থেকেই আবার উঠে ঘুরে দাঁড়ায়। তো হতাশ হলে চলবে না। ভাবলাম শখের জায়গাটা এত তাড়াতাড়ি ছেড়ে দিব, চেষ্টা করি আরও একবার। তো প্রত্যেকটা দিনেই মনে হয় যে একটু ভিডিও আপলোড করি, কিন্তু আবার হতাশ হয়ে যাই, করি না। কারণ আগের ভিডিওতে অনেক আগের চ্যানেলে আমার অনেক ভিডিও ছিল। সেই সব ভিডিও, সেই সব স্মৃতি, আমার বাচ্চাদের ছোটোবেলার অনেক স্মৃতি ছিল। সব কিছু আমার চ্যানেলটার সাথে সাথে চলে গিয়েছে, যার জন্য আমার মনটাও অনেক মানে হতাশ হয়ে গেছে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে নিজের ঘরবাড়ি একটু পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। তো সব কাজবাজ করার ফাঁকে দেখা যায় আমরা কিন্তু একটু ক্লান্ত হয়ে যাই। তো তখন একটু আমার পানির পিপাসা লাগে, আর সেই ফাঁকে একটু পানিও খেয়ে নেই। কাজের ফাঁকে ফাঁকে পানি খাওয়া কিন্তু খুবই ভালো। তো আমার বাসাটা হচ্ছে ডুপ্লেক্স, গরিবের ছোট্ট বাসা। তো নিচের ঘরে আমি একটা বেড রেখেছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে উপরে গিয়ে শুতে ভালো লাগে না, তখন অনেক সময় ছেলে মেয়েদেরকে নিয়ে এই বিছানায় আমি শুই এবং ওদের সাথে গল্প গুজব করি, কখনো ঘুমিয়েও যাই। আর উপরের যে বেডগুলো আছে সেখানে রাতের বেলা যাওয়া হয়। একটা দিন আমি আমার পুরো ঘরটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো নিচের ঘরের যতটুকু আজকে শেয়ার করেছি, ডাইনিং রুম থেকে শুরু করে সব কিছু আর কি। তো ঢাকার শহরে মাথা গোঁজার একটা ঠাঁই আছে, সেটাই বড় কথা, সেটা ছোট হোক আর বড় হোক। তো দুপুরের সব কাজবাজ সেরেছি, রান্না বান্না করেছি। তো কী রান্না করেছি সেটাও তোমাদের মাঝে একটু শেয়ার করব। তো আজকে দুপুরে কী রান্না করেছি চলো সেটা একটু দেখাই। এখানে বুটের ডাল রান্না করেছি আর সাদা পোলাও রান্না করেছি। চুলোতে আছে মুরগির রোস্ট। সব সময় মুরগিটা আমরা ঝাল ঝাল রান্না করি, মাঝে মাঝে যদি বাচ্চাদেরকে এরকম একটু রোস্ট করে রান্না করে দেয়া যায় তাহলে স্বাদেরও একটা পরিবর্তন আসে, আর বাচ্চারা কিন্তু রোস্ট খেতে অনেক পছন্দ করে। তো সব সময় তো আমরা পাকিস্তানি মুরগি দিয়ে বা দেশি মুরগি দিয়েই রোস্ট রান্না করি। তো আজকে হচ্ছে সাদা ব্রয়লার মুরগি ছিল, সেটা দিয়েই রান্না করেছি। আর বুটের ডাল ছিল, সেগুলো দিয়ে একটু গরুর মাংসের হাড়টাল দিয়ে মিলিয়ে ঝিলিয়ে রান্না করেছি। তো এভাবে ঝোল ঝোল রান্না করলে দেখা যায় সকালবেলা রুটির সাথেও খাওয়া যায়, আবার দুপুরে ভাত বা পোলাওয়ের সাথেও খাওয়া যায়। তো রান্না করতেছি, আবার একটু ভিডিও ক্যাপচার করতেছি, যদিও ভিডিও এলোমেলো হচ্ছে, তারপরও তোমরা বুঝে দিও আমার ভিডিওতে আমি কি দেখাতে চেয়েছি। তো আগের ভিডিওতে আমি লাইভ করেছিলাম ওয়াচ টাইম পাওয়ার জন্য। তখন লাইভে আমার অনেক বন্ধুরা আসছিল, অনেক পরিচিত মুখ ছিল। তো আজকের সেই বন্ধুরা হয়তো আমার চ্যানেলটা খুঁজে পাচ্ছে না, তারাও হয়তো আমাকে খুঁজছে। তো রান্না বান্না শেষ, এখন হচ্ছে বাচ্চাদের খেতে দিয়েছি। তো আমার বাচ্চারা খাচ্ছে, কিন্তু তাদেরকে একদম প্লেটে করে বেড়ে তারপর আমার দিতে হবে,
তা না হলে কিন্তু তারা খাবে না। তাই 2 বোনকে খেতে দিয়েছি এবং 2টো প্লেট সাজিয়ে দিয়েছি। আর আমার ছেলে হচ্ছে পরে খাবে। তো এই ছিল আজকের শেয়ারিং। কেমন হয়েছে বন্ধুরা? তো দুপুরের খাওয়া-দাওয়ার পরে অনেকটা রেস্ট নিয়েছি। বিকেলে সন্ধ্যার পর আমার যা থাকে হচ্ছে 3 তলাতে, আর আমি থাকি 4 তলা 5 তলা নিয়ে। তো ওর ঘরে গিয়েছিলাম চা খেতে। প্রতিদিনই যাই আমরা। কখনো ওর ঘরে খাই, আবার কখনো নিজের ঘরেও খাই। তো অনেক সময় দেখা যায় আমার মেজো জা চা বানিয়ে আমাকে ডাকে। তো সেখানে আমি একা যাই না, আমার সাথে সাথে আমার মেয়েরাও যায়। তো এই তো আজকের চায়ের সাথে হচ্ছে আমাদের এলাকার একটা বেকারি থেকে আনা হয়েছে পাউরুটি। সেই রুটি দিয়েই চা খাবো। আর এই রুটিটা অনেক সফট এবং অনেক সুস্বাদু। আর দুধ চায়ের সাথে পরোটা, তারপর এরকম পাউরুটি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানাবে। আমার তো অনেক ভালো লাগে। আগে অনেক খেতাম, এখন একটু কমিয়ে দিয়েছি, কারণ হচ্ছে ডায়াবেটিস। তো বিদায় নিচ্ছি। আল্লাহ